নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই যে মানব রূপে জন্মগ্রহণ করেছি, এই জন্ম কেউ রাখতে চায়, কেউ তার মজা এনজয় নিতে চায়, আবার কেউ চায় আমি যেন পৃথিবী ছেড়ে চলে যাই। এই কথাটি বলার একটাই কারণ যে একটি ক্লায়েন্ট আজ যখন হাওড়া চেম্বারে দেখাতে এলো, সে বলল রাস্তা দিয়ে যখনই বেরাচ্ছি মানুষ আমায় জিজ্ঞাসা করছে যে কেমন আছো, কিন্তু আমি সবাইকে বলছি তুমি 1 টাকার লজেন্স কিনে খাও, কিন্তু আমার কষ্টের কথা শুনতে যেও না। আমার এই জীবন কাউকে দিতে পারলে মনে হয় বেঁচে যাব। তাহলে ভাবুন, একটা মা, একটা মেয়ে, একটা ওয়াইফ, একটা পরিবারের মেন সদস্য কতটা যন্ত্রণাদায়ক হলে এই কথাটা বলতে পারে যে আমার মতো যেন কারোর জন্ম না হয়। কারণ আমরা সবসময়তেই জানি যে মানব জন্ম পাওয়া সব থেকে ভাগ্যের বিষয়। 84 লক্ষ জন্মের পর হয় মানব জন্ম, এ বিষয়ে আসবো। কিন্তু আমরা যখনই খুব কষ্টের মধ্যে থাকি, সেটা আর্থিক প্রবলেম, সেটা ধার দেনায় ডুবে যাওয়া, সাংসারিক অশান্তি, সন্তানকে নিয়ে অশান্তি, কোনো সংসারে শুভ কাজ হচ্ছে না, সন্তানের বিয়ে হচ্ছে না, সন্তান ভালো চাকরি পাচ্ছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন মনে হবে যে এই জীবনটাকে আমি রাখবো না আমি ছাড়বো। তাই মাথায় রাখতে হবে সব থেকে আগে হচ্ছে আপনার ভাগ্যকে আপনার সঙ্গে সাথে সাথ দিয়ে চলানো। ভাগ্য সাথ না দিলে আপনি কর্ম করলেন, আপনি পরিশ্রম করলেন, কিন্তু ফল আপনি পাচ্ছেন না, কারণ ভাগ্য আপনার সাথে পা মিলিয়ে চলছে না। যখন আপনার ঘরের মধ্যে একটি সাপ ঢুকে পড়ে, তখন তাকে আপনি লাঠি দিয়ে মারতে ব্যস্ত হন, বাড়ির থেকে তাড়াতে ব্যস্ত হন, তার কামড় থেকে বাঁচার জন্য অন্য স্থানে আশ্রয় নেবার চিন্তা করতে শুরু করেন। বাট সেই সাপ যখন কোনো মন্দিরের শিবলিঙ্গের মাথায় উপর উঠে দাঁড়ায় বা বসে, তখন তাকে আমরা কাল্পনিক অলৌকিক বলে দুধ দিই, পুজো করি, আর ওই মন্দিরটি জাগ্রত হয়ে যায়। কারণ কি সাপটার, না পরিস্থিতির? না মনে রাখবেন যে যখনই ওই সাপকে আমরা মন্দিরের শিবের মাথায় পুজো করছি, দুধ খাওয়াচ্ছি, সুতরাং লোক আপনাকে তখনই সম্মান দেবে যখন আপনার মধ্যে স্থান, পরিস্থিতি, ভাগ্য আপনার সাথে সাথে চলবে। যখনই আপনি একটা ভালো জায়গায় যাবেন, আপনি ভালো সম্মান পাবেন। আর খারাপ জায়গায় গেলে যে অর্থ না থাকে, ভাগ্য সাথ না দেয়, তাহলে আপনাকেও পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তাই আজকের অনুষ্ঠানে এমন আলোচনা করব যেটা একটা ম্যাজিক্যালি সংখ্যা। সবার শেষে দেখাবো যে ম্যাজিক্যালি সংখ্যাটা, যেটা আমরা বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্ব মতে, আজকে কোনো তন্ত্র নয়, আজকে বাস্তু এবং সংখ্যা তত্ত্ব মতে একটি ম্যাজিক্যাল সংখ্যা রয়েছে, যেই সংখ্যাটা আপনাকে যদি নিজের কাছে রাখা যায়, ধারণ করা যায়, তাহলে আপনার জীবনের মারাত্মক পরিবর্তন হবে এবং আপনার ভাগ্য ঘুরবে সাথে সাথে। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যাজিক নাম্বার রাখলে হাতে ভাগ্য ঘুরবে সাথে সাথে। ম্যাজিক নাম্বার রাখলে হাতে ভাগ্য ঘুরবে সাথে সাথে। যে কষ্টের মধ্যে আপনার দিন যাপন হচ্ছে, যেখানে আপনি ভাবছেন আমি জীবনের শেষ মুহূর্তে আছি, আর বাঁচতে ইচ্ছা করছে না, প্রচুর টাকার ধার, ঋণ, দেনায় জড়িয়ে গেছি, আমার সন্তান আমাকে দেখে না, আমার পরিবার আমাকে সহ্য করতে পারে না, আমার সন্তানের বিয়ে হচ্ছে না, সন্তান এডুকেটেড হওয়ার সত্ত্বেও ভালো চাকরি পাচ্ছে না, ভাগ্যের যে কোনো পরিহাস, যে কোনো পরিণতি ভালো পেতে চান, এই টোটকা আপনাকে আবার ঘুরি দাঁড় করাবে। কারণ আমি প্রথমেই বলেছি যে মানব জন্ম সব থেকে কঠিনতম জন্ম, যেটা আমরা 84 লক্ষ জন্মের পরে পাই। আপনি জানেন যে 84 লক্ষ জন্মটা কোন কোন জন্ম? শুনেছেন, গীতায় পড়েছেন, কিন্তু সেটা কি ব্যাখ্যা জানেন? না। ব্যাখ্যা জানতে গেলে সে জ্যোতিষীকে পড়াশোনা করতে হয়। প্রথম জন্ম মানুষের হয় গাছ রূপে। মানুষ গাছ রূপে 20 লক্ষ বার জন্মগ্রহণ করে। প্রতিটি মানুষ প্রথমে গাছ রূপে 20 লক্ষ বার জন্মগ্রহণ করে। তারপরে 9 লক্ষ বার জন্মগ্রহণ করে জলজ মাছ বলুন, পোকা বলুন, 9 লক্ষ বার করে জলে জন্ম। তাহলে প্রথম 20 লক্ষ বার হলো গাছে জন্ম, তারপরে 9 লক্ষ বার হলো জলে জন্ম, তারপরে 11 লক্ষ বার হলো কৃত্রিম কীট রূপে, ছোট ছোট পোকামাকড় রূপে জন্ম হয় 11 লক্ষ বার। তাহলে 20 লক্ষ বার, 9 লক্ষ বার জলে, 11 লক্ষ বার কীটে, কৃত্রিম কীটে, তারপরে 10 লক্ষ বার জন্মগ্রহণ করে পক্ষী কুলে, অর্থাৎ পাখি হয়ে জন্মায় যে কোনো মানব জন্মের আগে। 10 লক্ষ বার হবে পাখি কুলে, তারপরে 30 লক্ষ বার হবে পশু কুলে তার জন্ম, অর্থাৎ পশুর কুলে সে 30 লক্ষ বার বিভিন্ন পশু রূপে তার জন্মগ্রহণ হবে। আর শেষ হবে 4 লক্ষ বার বানর কুলে। এই বানর কুল থেকে মানুষ কুলে মানুষ স্থানান্তরিত হয়।
টোটাল যদি যোগফল করেন 20 লক্ষ বার আপনার গাছ রূপে, 9 লক্ষ বার জলজ কীট রূপে, 11 লক্ষ বার কৃত্রিম কীট রূপে, 10 লক্ষ বার পক্ষীকুলে, 30 লক্ষ বার পশুকুলে আর 4 লক্ষ বার বানরকুলে। টোটাল যোগফল হচ্ছে 84 লক্ষ। বলে না 84 লক্ষে জন্মের পর মানব জন্ম পায়। তাই মানব জন্মটাকে সঠিক কাজ করুন, মানুষের সেবা করুন, ভালো পথ দেখান, মানুষকে সাকসেস দিন, ঈশ্বর আপনাকে পরপর জন্ম মানব রূপেই পরিণত করবে। আর কোনো পক্ষী পাখি কুল জল দেবে না। বাট যদি আপনার কর্ম ভুল হয় তাহলে ভাগ্য আপনার সঙ্গে হাত ছেড়ে পালাতে ব্যস্ত হবে। আসবো আলোচনায়, দেখে নিই প্রথম বন্ধু কে আছে। নমস্কার। নমস্কার দাদা, বলুন। জয়নগর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থ? তো প্রীতম ঘোষ। ডেট অফ বার্থ? হ্যাঁ, 10/4/2002। জন্ম সময়? সকাল 6টা। জন্মস্থান কোথায়? মানে জয়নগর? জয়নগরে। জয়নগরে। সেটা জয়নগর না জায়গাটা বললেও হবে, মানে আমি নার্সিং হোমের স্পেসিফিক নাম জানতে চাইছি না। জয়নগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলুন। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগে দাদা। আমি আপনার কাছে লাইন ধরেছিলাম, সময় শেষ হয়ে গিয়েছিল, পাইনি আজকে, ওই জন্য প্রথমেই আপনার অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগে। আপনি কি জানতেন যে এখন 6টার সময় লাইভ আছে? হ্যাঁ দাদা। আপনি জানতেন 6টার সময় লাইভ অনুষ্ঠান আছে? না, আজকে আমি জানতাম না। আমি অ্যাকচুয়ালি মানে বুকিং নাম্বারটা ফোন করে ফেলেছিলাম, উনি বলে দিলেন যে আজকে। আমি অনেকদিন থেকে মানে খুঁজছি কিন্তু লাইভ খুঁজে পাচ্ছিলাম না, উনি আজকে আমাকে বললেন যে 6টায় লাইভ আছে। তো এই যে একটা আলোচনা করছি যে মানব জন্ম হয় 84 লক্ষে জন্মের পর, এগুলো কি আপনি কখনো শুনেছেন, জেনেছেন? না 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 দাদা, জানি না। এইগুলো যে জানানো হচ্ছে বা জানতে পাচ্ছেন, শেখার বিষয় আছে না, বোঝার বিষয় আছে। আমি আপনার অনুষ্ঠান কন্টিনিউ দেখি দাদা, আমি দেখি, আমি কিন্তু লাইন পাই না যে আপনার সাথে যোগাযোগ করব। এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করি, আপনি আর কোন অন্য জ্যোতিষ প্রোগ্রামে এরকম আলোচনা করতে দেখেন যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা? না দাদা, আমি এমনি খুব একটা কারোর ভালো লাগে না আপনার কথাগুলো, বা আপনার ইউটিউব চ্যানেলেও আমি পুরোনো অনুষ্ঠানগুলো দেখি, আমার ভালো লাগে। আমি অন্য কোনো দেখি না ঠিকভাবে। চলুন আজকে শুরু করি আপনার ছেলের সম্বন্ধে। ছেলের জন্মবার বুধবার। হ্যাঁ। আচ্ছা, মেষ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। ঠিক আছে, প্রথমে বলি ছেলের মাথা ফার্স্টে ঠান্ডা রাখতে হবে। মাথা গরম বিশাল, রাগ তেজ উচ্ছৃঙ্খলতা এগুলো আগামী দিনে আরো বাড়তে পারে। জন্মচার বলছে লগ্নের সেকেন্ড হাউসে মঙ্গল রাহু শনি বসে আছে এবং আপনার ছেলের কাল সর্পযোগ বৃহস্পতি ভঙ্গ। এই বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ থাকলে পড়াশোনায় হঠাৎ করে বাধা প্রাপ্তি করিয়ে দেয়, হঠাৎ করে ইয়ার লস করিয়ে দেয়। জন্মচার বলছে আপনার ছেলে কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়লে জীবনে উন্নতির জায়গা আছে। এই ছেলে কিন্তু টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে। কিন্তু ওর এত শর্ট টেম্পটেড, অল্পতেই রেগে যাওয়া, অলসতা, যে কোনো কাজই আপনাকে বলে বলে ঠেলে ঠেলে করাতে হওয়া, এবং বাইরের লোক যা বলবে সব কান দিয়ে শোনে, বাড়ির লোক কিছু বললে আর শুনতে চায় না বা বুঝতে চায় না, এগুলো খুব নেগেটিভিটি। বুদ্ধি প্রচুর আছে কিন্তু সঠিক বুদ্ধি সঠিক জায়গায় অ্যাপ্লাই করে না। ভুল হওয়ার পরে মনে হয় যে ভুল হয়ে গেছে। এখানে ছেলের দুটো প্রবলেম মারাত্মক। এক হচ্ছে বৃহস্পতি এবং কাল সর্বযোগ, তার এডুকেশন, তার কেরিয়ার, তার লাইফে বাধা দেবে। আর একটা হচ্ছে যেহেতু এখনো দশা চলছে, শনির দশা 2011 সাল থেকে শুরু হয়েছে, আর চলছে মঙ্গলের অন্তর্দশা 2023 সাল থেকে শুরু হয়েছে, তাই ওর একটা দুর্ঘটনার যোগ আছে। সাইকেল স্কুটার বাইক যদি চালায় বা কারোর পেছনে বসে যায় তাহলে কিন্তু বি কেয়ারফুল। এই 2025 ফেব্রুয়ারি মাস অব্দি একটা ঝড় আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার সন্তানের লাইফে কিন্তু আসতে পারে। বুঝতে পারছেন? এছাড়া একটু চোখে চোখে রাখতে বলবো, মোবাইল বেশি প্রিয় হয়ে গেছে এবং ভালো ছেলে, বুদ্ধিমত্তা ছেলে হঠাৎ করে ভুল ট্র্যাকে চলে যাবে, অর্থাৎ কোন রিলেশন বা সম্পর্কে জড়িয়ে নিজের ক্যারিয়ারটাকে ড্যামেজ করতে পারে। এবার কি নিয়ে পড়াশোনা করছে ও, বলুন? দাদা ও তো নিট নিয়ে পড়াশোনা করছে, আমি সেই জন্যই আপনার কাছে ফোন করেছি। ও এই 4-5 বছর ধরে নিট নিয়ে প্রিপারেশন নিচ্ছে কিন্তু সাকসেস হতে পারছে না। এখানে আমি আপনার কি বললাম, কমার্স বা আর্টস নিয়ে পড়াচ্ছে, আর্ট সায়েন্স তো বলিনি।
ও নিড দিক চাই জয়েন্ট দিক, ও একবার দিক চাই 5 বার দিক, ও ক্লিক করতে পারবে না, কারণ ভাগ্য ওদিকে ওকে নিয়ে যাচ্ছেই না। আপনি দেখবেন আপনার ছেলে কিন্তু খাটে, খাটে না যে তা নয়, হ্যাঁ হ্যাঁ দাদা, ও খাটে, প্রচুর খাটে, কিন্তু কথা হচ্ছে ও র্যাঙ্ক পাচ্ছে না। এটাই ওর মানসিক বল এবং টেনশন আরো বাড়ছে, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছে। এখানে আমি নিটেতে কোনো ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি না। এখানে এই জন্মচাটকে আরো দেখার দরকার আছে যে আর কতবার দিলে কি হবে না হবে না, তার জন্য জন্মচাটের সঙ্গে ওর হাতের রেখা এটা দেখার দরকার আছে। আর আপনার বাড়ির বাস্তু মাটি, যে বাড়ি ওর সাথে পারমিট করছে কিনা এটা দেখা দরকার আছে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো যে ও কি করবে, আবার দেবে না এখানে স্টপ করবে। আচ্ছা দাদা, আমি এটাই জানবো বলে আপনার কাছে অনেকদিন থেকে। আচ্ছা, আপনার ছেলে কবার দিচ্ছে, একবার না দুবার দিয়েছে? দিয়েছে দাদা, 3-4 দিয়েছে, 4 দিয়েছে। আমি 4বারই ধরলাম। ভাবুন তো, 4বার মানে 4টে বছর তো নষ্ট হলো। হ্যাঁ দাদা, নষ্ট। তাহলে রেজাল্টটা কি হলো? ওই লাইন থেকে সরছে না মোটে, ওই লাইন। দেখুন, ওই লাইন দিয়ে সরছে না, আমি সেটা বলবো না। ভাগ্য যেদিকে দিয়ে যাবে সেদিকে ওকে এক পা করে সরতেই হবে। যদি কারো কপালে লেখা থাকে সে ডাক্তার হবে, এক সেকেন্ড, যদি কারো কপালে লেখা থাকে, ভাগ্যে লেখা থাকে ডাক্তার হবে, তাহলে তার ডাক্তারি হওয়াতে কেউ আটকাতে পারবে না পৃথিবীর। কিন্তু যদি লেখাই না থাকে তাহলে আপনি শুধু শুধু বৃথা চেষ্টা করে কি করবেন? আর তার জন্য এই পাথর পড়ো, এই পড়ো, সেই পড়ো, পয়সা নষ্ট হওয়া, বাট কাজের কাজ কিচ্ছু হবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, বলছি ও না, আমি মা হয়ে ওকে করছি, ও না এগুলো খুব একটা মানে বিশ্বাসের দিকে করে না, যে ও আমি যদি ওকে বলি যে এরকম এরকম বলেছে, ও কিন্তু বিশ্বাস করতে চায় না। দরকার নেই তো, যে বিশ্বাস, শুনুন, যে বিশ্বাস করে না তাকে জোর করে বিশ্বাস করাতে হবে না। বাট যেদিন প্রতিকার করার পরে ও এক চান্সে ওর টপকে যাবে, ওর গভর্নমেন্টের জয়েন্টের চান্স পেয়ে বা নিজে চান্স পেয়ে যাবে, সেই দিন এই প্রেসক্রিপশন, প্রেডিকশন এবং রেমেডি তাকে শো করবেন, যেগুলোর জন্যই তুই উঠে গেছিস। পৃথিবীর সবাই সবটা বিশ্বাস করে এরকম কোনো কথা নেই। তাহলে মা বলে কি আপনি বাড়িতে বসে থাকবেন হাতে হাত রেখে? না দাদা, আমি সেই জন্য খুব খুব চিন্তা দাদা, ওর ক্যারিয়ারটা নিয়ে না চিন্তার কিছু নেই। একবার ওর হাতের তালুর ছবিটা আমার দেখতে লাগবে, ডান হাতের তালুর ছবি আনতেই হবে। ও আসুক চাই না আসুক, আপনার বাড়ির ধুলো বা মাটি আর তার ডিটেলস জন্মচার্ট আমি দেখে তবেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে ও পরের জন্য প্রিপারেশন নেবে না এখানে ওকে স্টপ করতেই হবে। যোগাযোগ করতে পারি? অবশ্যই পারেন। তার আগে বৃহস্পতিবার ফোনে আগে নাম লেখাবেন, বুকিং করবেন, তারপর। এখন বুকিং ফুল হয়ে গেলে আমি বলতে পারবো না। এবার সকালে ফোন 10টার পরে ফোন করবেন বৃহস্পতিবার। 10টার পরে ফোন করবো তো? একদম। ভালো থাকুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সেই বিষয়ে আলোচনা করছি, ভাগ্য। আপনারা দেখতে পারলেন তো, মা হিসেবে সন্তানের কাম্য করে যে ভালো ভবিষ্যৎ, ভালো লেখাপড়া। বললো আমার সন্তান নিজে 4বার দিয়েছে কিন্তু হচ্ছে না, তাই ভাগ্য তার সঙ্গে পারমিট করছে না। আমাদের উঠতে বসতে শুতে ঘুরতে কাজে কর্মে জন্মে মৃত্যুতে ভাগ্যের প্রয়োজন হয়। আপনার ভাগ্য ভালো, আপনি এক চান্স কাজ করে বেরিয়ে এলেন। আপনার ভাগ্য খারাপ, ওই একই কাজ 5বার যেতে হচ্ছে। আপনার ভাগ্য ভালো, আপনি এক চান্স লটারি টিকিট কাটলেন আর কিছু টাকা পেয়ে গেলেন। ভাগ্য খারাপ, 6 মাস কাটছেন, 6 বছর কাটছেন, কিছু পাচ্ছেন না। তাই ভাগ্যের পরিহার যারা ভোগ করছেন তাদের জন্য আজকের স্পেশাল টোটকা, যে ম্যাজিক নাম্বার রাখলে হাতে ভাগ্য ঘুরবে। সাথে সাথে লাস্ট দেখাবো, তাহলে দেখে কেউ আছেন। নমস্কার, বলুন কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি, অভিজিৎ সিং। জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ, চলুন, ডেট অফ বার্থ বলুন। 22 সেপ্টেম্বর 1986। জন্ম সময় ভাই? 10টা 55, বর্ধমান। 10টা 55 কি সকাল রাত্রি? সকাল। সকাল। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। অনুষ্ঠান কি দেখো না আজ প্রথম দেখছো? আজকে প্রথম দেখছি, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা দেখি। আচ্ছা, তো আজকে প্রথম টিভিতে অনুষ্ঠান দেখছো আর ইউটিউবে প্রোগ্রাম সারাদিন মোটামুটি দেখো, তো কেন ভালো লাগে প্রোগ্রামটা? কি আছে এমন এই অনুষ্ঠানের মধ্যে? আপনার কথাবার্তা খুব ভালো, তাই দেখি। শুধু এইটুকুই? আর এত যে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে? হ্যাঁ, সে তো আছেই, অনেক কিছু শেখা যায়। একদম। এবং আজকে যে বললাম যে মানব জন্ম হয় 84 লক্ষ জন্মের পর,
এবং এই 84 লক্ষ জন্ম কি কি সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। এরকম কেউ বোঝাতে শিখেছো? বৃক্ষ জন্ম ইয়েস। কখনো দেখেছো বা শুনেছো যে কেউ এভাবে বোঝাচ্ছে? না। এগুলো জানতে হবে। আমাদের সনাতন সব ধর্মের জ্ঞানই রাখতে হবে, যে আমরা মানব জন্য পেয়ে এই যে ডাকাতি করছি, খুন করছি, মার্ডার করছি, টাকার জন্য মারামারি করছি, ছল চাতুরি করছি, কোশ্চেন পেপার বিক্রি করে দিচ্ছি, তার একটা ফল কিন্তু অবশ্যই আছে, এটা মাথায় রাখতে হবে। চলো, তোমার জন্মবার সোমবার। সোমবার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী। এই ভরণী নক্ষত্রে জাতকরা বিশেষ করে খুব নরম মনের মানুষ হয়। এদের থেকে যে যা চায় ধার তাকে দিয়ে দিল, টাকা তাকে দিয়ে দিল, এটা তাকে দিয়ে দিল, তারপর তার দরকারে তার বিপদে সে ফেরত আর পায় না। পাও? না না না। এটা ফার্স্ট কথা। দ্বিতীয় কথা কি, জন্মচার বলছে তোমরা খুব সাদা মনের মানুষ, যার সঙ্গে দুদিন বন্ধুত্ব হয় 3 দিনে অনেক কথা বলে ফেলো, যার ফলে 5 দিন পর তারা আবার তোমার শত্রু হয়ে যায়। তোমার শত্রুর সংখ্যা একাধিক বাড়ছে। বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা রয়েছে। বলছে দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে একটা হতেই দেয় না, ভালো পাত্রী পাওয়া যায় না, মনের মতো হয় না, কথা হচ্ছে কেটে যাচ্ছে, এটা একটা প্রবলেম। আর একটা কি প্রবলেম, যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার বিয়ের পর একটা সাংসারিক অশান্তি, মানসিক ডিস্টারবেন্স এবং কিছু আর্থিক ক্রাইসিস তৈরি হতে পারে। বোঝাতে পারলাম? একদম সঠিক বিশ্লেষণ। আমার বিয়েই হচ্ছে না। কিন্তু ভাবো, তুমি কিন্তু মাঙ্গলিক নও। না। লোকে বলে মাঙ্গলিক হলেই নাকি হয়, কিন্তু আজকে তোমাকে তার নন মাঙ্গলিকে দুটো পাঠ বুঝিয়ে দিলাম তো। কারণ তোমার সপ্তমপতি শুক্র, সে তোমার নেগেটিভ হাউসে চলে গেছে এবং সেই শুক্র তোমার সাথী নক্ষত্র পেয়েছে। তাই এইখানটা মারাত্মক বাধা। এবং জন্মচার বলছে তোমার রবি কেতু গ্রহণ দোষ আছে। জীবনে একাধিকবার তুমি মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবে। তুমি ভালো মানুষ, সিধা মানুষ, সাদা মানুষ, কোনো নেশা নেই, তারপরেও ভালো পাত্রী পাচ্ছ না। আর তোমার পাশের বাড়িতে ড্রিঙ্কস করে মারছে, ধরছে, চিৎকার, ঝগড়া, তার বিয়ে হয়ে গেলে বউ রয়েছে পাশে। হ্যাঁ কি না বলো? একদম 100%। এখানে আমি দুটোই বলো ভাই, তোমার একটা যে যোগ আছে কাল সর্প যোগ, চন্দ্রভঙ্গ, এটাকে ইমিডিয়েট কাটাও। আর এখানে লগ্নে শনি, সপ্তমপতি ড্যামেজ, এটাকে ঠিক করো। তোমার বিয়ে, তোমার উন্নতিটা হবে। আর একটা সাবধান করি, এখন চলছে রাহুর দশা আর বুধের অন্তর্দশা, একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, হঠাৎ করে ফ্যাটিনেস চলে আসতে পারে। খাই, বুঝেই খাই। একদম সাবধানে। তাহলে বলছে লিভার প্রবলেম, লিভারে কোনো ঘা হওয়া, লিভারে ফ্যাটি লিভার বা এন্ড্রাস লিভার, লিভারটা বড় হয়ে যাওয়া, এবং পটির সমস্যা, কনস্টিটিউশন প্রবলেমে ভুগতে পারো। আচ্ছা। বোঝা গেল? আর কি প্রশ্ন বলো? আর বলছি যে আমার ফাইন্যান্স বলে দিয়েছি, আগেই বলে দিয়েছি, আর্থিক প্রবলেম মারাত্মক থাকবে। তুমি রোজগার করবে, পয়সার মুখ চোখে দেখতে পারবে না। আচ্ছা। এগুলোকে কাটাও। এতগুলো বছর বয়স হলো, এখনো বাড়ি বসে পাকার হাওয়া খাচ্ছ। 38 বছর বয়স। এই বয়সের আমার ক্লায়েন্ট আজকে বিয়ে করে, সংসার করে, বাচ্চা নিয়ে সেটেল, বাট তোমার রেজাল্ট কোথায়? দেখো, টাকা খরচা করতে হবে। শোনো, টাকা খরচা করতে হবে। অ্যাক্সিডেন্ট হলে টাকা লাগে, জ্বর হলে লাগে, বিয়েতে খরচা করছো প্রচুর, লোক খাওয়াচ্ছে টাকা লাগে, ডিভোর্স হলে টাকা লাগে, তেমন ভাগ্যের প্রতিকার করতে গেলেও টাকা লাগে। ওই টাকা খরচা হওয়ার পর যে বসে থাকো, ভাগ্য শুধরাবে ওরা, আর তোমার উন্নতিও হবে না। বুঝতে পারলাম? ভালো থেকো, পারলে যোগাযোগ করো ভালো কারোর সাথে। ঠিক আছে। দেখুন, এইটা হচ্ছে মূল কথা, যে মানুষ ভাবে যে একটা বিয়ে দেব, সেখানে আমরা যখন বলি যৌতুক বিচার করে বিয়ে দিতে হবে, কথা কানে নেয় না। ভালো পাত্র পেলো, পালিয়ে যাবে, বিদেশ চলে যাবে, দিয়ে দিল, লক্ষাধিক টাকা খরচা করলো, সোনা দানা, খাট, বিছানা, আলমারি, বাইক, প্রচুর দিল, 4 দিন ধরে লোক খাওয়ালো, প্রায় 4-5-6 লাখ টাকা খরচা করলো। তারপর যখন সেই মেয়ের সংসারে সুখের আগুন লাগছে, দাউ দাউ করে জ্বলছে, শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হচ্ছে, বাবার কাছে চলে আসছে, বাবা মার হাতে ঘুম উড়ে যাচ্ছে, সেই বাবা মা শুধু আসছে আমাদের কাছে যে কি করে সংসারটা বাঁচাবেন। তাহলে ভাবিয়া করিও কাজ, আর করিয়া ভাবিও না। তাই যদি 800,000 টাকা 2,000 টাকা দিয়ে যৌতুক বিচারটা হয়ে যায়, প্রতিকারটা হয়ে যায়, তাহলে ক্ষতি কি? সংসারটা তো বাঁচবে।
গায়ে কলঙ্ক লাগবে না, দাগ লাগবে না, এরকম একটা মানসিক দূরত্ব তৈরি হবে না, আর ক্ষতিও হবে না। যে আলোচনা ছিলাম যে ম্যাজিক নাম্বার রাখলে সাথে ভাগ্য ঘুরবে, ম্যাজিক নাম্বার রাখলে হাতে ভাগ্য ঘুরবে সাথে সাথে। এই ম্যাজিক নাম্বারটা কি এটা ফার্স্টে জানতে হবে। দেখুন টিভি স্ক্রিনে এই ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারটা আপনাকে একটা হলুদ কাগজে লিখতে হবে। যে কোনো হলুদ কাগজ, একটা 10 ভান্ডার দিয়ে ভোজপত্রে লিখতে পারেন, বা হলুদ মার্বেল পেপার, অনেক হলুদ পেপার পাওয়া যায় কিনতে বিভিন্ন প্রজেক্ট করার জন্য। তো ওই হলুদ কাগজ আপনাকে কিনে আনতে হবে শুক্রবার দিন। এই শুক্রবার দিন আপনি পূর্ব দিকে বসে সুন্দরভাবে পুজো করে ঠাকুরকে ধূপ দীপ দেখিয়ে ধুনো জ্বালিয়ে শুক্রবার দিন মাটিতে বসে একটা টুলের মানে কাঠের চৌকির ওপরে হলুদ যে কাগজটা কিনে আনছে তার উপরে লাল জেল পেন দিয়ে আপনাকে এই যে টোটাল যন্ত্রমটি এটি আঁকতে হবে। যন্ত্রমের ওপর লিখুন, দেখে লেখা ম্যাজিক নাম্বার। এটা লেখার দরকার নেই, এই ম্যাজিক নাম্বারটা লেখার দরকার নেই। আপনি প্রত্যেকটা ঘরে ঘরে সংখ্যাগুলো বসাবেন। প্রথমে 9, তার নিচে 4, তার নিচে 7, সব ইংলিশে লিখবেন, বাংলায় নয়। 9 এর পাশে 2, তারপরে 6, তারপরে 1, আর 2 এর পাশে 5, তারপরে 0, তারপরে 8, সব ইংলিশে লিখবেন, বাংলায় নয়। আর 5 এর পাশে 3, আর তার নিচে লিখবেন রাং, রয়াকার অনুসার রাং, আর তার নিচে লিখবেন নাম, অর্থাৎ যে এই যে যন্ত্রটি বানাচ্ছে তার নিজের নাম আর গোত্র। এটা লেখার পর হলুদ কাগজের উপরে দেবেন একটু শঙ্খের গুঁড়ো, দেবেন শঙ্খের গুঁড়ো। যারা খুব গালে ব্রণ হয় তারা গোলাপ জল দিয়ে গুলে লাগায়। যে কোনো শাকের দোকানে 10 ধরনের শঙ্খের গুঁড়ো পাওয়া যায়, শঙ্খের গুঁড়ো। ওই শঙ্খের গুঁড়ো নেবেন, অল্প করে দেবেন ওই হলুদ কাগজের ওপরে। এলাচের দানা দেবেন, 2-3টে এলাচকে ফাটিয়ে এটা দানাটা দেবেন। আর গুঁড়ো সিদ্ধি অল্প করে দেবেন। আর দেবেন অল্প একটু অশ্বত্থ গাছের মাটি, যে কোনো অশ্বত্থ গাছের মূল কাণ্ড থেকে মাটি তুলে নিয়ে অল্প করে দিয়ে এটা ভালো করে হলুদ কাগজটা মুড়ে একটা রূপার মাদুরির মধ্যে ভরে লাল কাঠ দিয়ে গলায় বা হাতে আপনি ধারণ করতে পারেন। এবং তার আগে মানে এই যন্ত্রটি এঁকে সব দ্রব্যগুলো দিয়ে ভালো করে মুড়ে ভালো করে মাদুরির মধ্যে ভরে মোম লাগিয়ে ফার্স্টে আপনি 3 দিন রাখবেন সাদা চন্দনকে ভিজিয়ে। 3 দিন রাখবেন, অর্থাৎ শুক্রবার দিন ক্রিয়াটি করেন তাহলে শুক্র, শনি, রবি এই 3 দিন থাকবে। আর ঠিক সোমবার দিনকে আপনাকে এটি আপনার দেহে ধারণ করতে হবে। তাহলে শুক্রবার দিন টোটালটা কিনলেন, পূর্ব দিকে মুখ করে বসলেন, কাঠের পিঠে রাখলেন, হলুদ কাগজ যন্ত্রটি লাল পেন দিয়ে আঁকলেন, তার উপরে কি দিচ্ছেন শঙ্খের গুঁড়ো, শঙ্খের গুঁড়ো পাওয়া যায় কিনতে, এলাচের দানা, গুঁড়ো সিদ্ধি, আর অল্প দিচ্ছেন অশ্বত্থ গাছের মাটি। ভালো করে মুড়ে মাদুরির মধ্যে ভরুন, রূপার মাদুরি, তামা ফামা ইউজ করবেন, রূপোর মাদুরি। তারপর মুখটা বন্ধ করুন, একটা বাটির মধ্যে সাদা চন্দন গুলুন, মাদুরিটা চুবিয়ে রেখে দিন 3 দিন। শুক্রবার করছেন শুক্র, শনি, রবি। ঠিক সোমবার দিন স্নান করে উঠে লাল কারে গলায়, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করুন। আর প্রতিদিন ধুয়ে জল খান। তারপর দেখুন কি করে ম্যাজিক নাম্বার আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে এবং আপনার ভাগ্যকে আপনার সাথে সাথে নিয়ে চলতে পারে। তার আজকে সুন্দর টোটকা, ম্যাজিক নাম্বার রাখলে হাতে হাতে, তাই ভাগ্য ঘুরবে সাথে সাথে। একটা সুন্দর টোটকা, যদি মিস করে যান প্লিজ আপনি ইউটিউবে যান, গিয়ে লিখুন শ্রী টেলিভিশন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর প্রথম থেকে সেরে দেখুন, আর অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন। আর যারা চাইছেন দেখা চেম্বারে আসতেই পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোয়াবাজার, আর প্রত্যেক শনিবার শিয়ালদা। এই প্রত্যেক 6 দিনের চেম্বার কিন্তু আপনার সামনে আছে। যে চেম্বারে আপনি দেখাবেন 2 দিন আগে ফোনে নাম লেখাবেন, প্রচুর ভিড় হয়, নাহলে কিন্তু আপনি নাম পাবেন না। আর যারা বাড়ি বসে যোগাযোগ করতে অনলাইন কনসালটেন্সি, তারা অবশ্যই 8420757993 তে হোয়াটসঅ্যাপ করতে হবে ছবি আর ডিটেলস। তারপর আপনার কাছে যারা স্ক্যানার যাবে তাদের পে করলে ফিজ, দেন আপনার টাইম আসবে আমার সাথে কথা বলার জন্য। আর লাস্ট একবার যন্ত্রটা একবার চোখে বলে নিন, স্ক্রিনশট করে নিন, এটা ইউটিউবেও দেওয়া থাকবে যে ম্যাজিক নাম্বারের ম্যাজিক যন্ত্র। তাই বলছে ম্যাজিক নাম্বার রাখলে হাতে ভাগ্য ঘুরবে সাথে সাথে। একটা সুন্দর ম্যাজিক্যালি, একটা সুন্দর বাস্তু, সুন্দর সংখ্যা তত্ত্বের টোটকা, যারা বহু মানুষকে দিয়েছি তারা যে রেজাল্ট পেয়েছে, ভালো আছে, ভালো থাকছে। যারা মিস করে তারা অবশ্যই ইউটিউব দেখবেন। আর যারা পাচ্ছেন যে অনেকটা কষ্টের মধ্যে আছেন, পাচ্ছেন না বেড়াতে, পাচ্ছেন না উঠতে, পাচ্ছেন না মুক্ত হতে, তারা চাইলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আজ এখানেই শেষ করুন অনুষ্ঠান। দেখা হবে আগামীকাল, আগামী সময় নতুন অনুষ্ঠান, নতুন আলোচনা নিয়ে। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে।